নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে নন্দীগ্রাম এবং ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী মঙ্গলবার দিন ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও ঘোষিত হয়ে গিয়েছে এবং একই সঙ্গে হচ্ছে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হিসাবে পবিত্র করের নামও ঘোষণা হয়ে গিয়েছে। তো এই নাম ঘোষণার পরে হচ্ছে আমি কিছু বিজেপির সমাজ মাধ্যমে দেখছিলাম তারা একটা সাংঘাতিক উচ্ছ্বসিত যে নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দু অধিকারীর ওয়াকওভার হয়ে গেছে অমুক তমুক, এবং ভবানীপুরে হচ্ছে টক্কর নেবেন হ্যান ত্যান, দিদিমণির নাকি অবস্থা খুব খারাপ, এইসব দিয়ে সব আছে। কিছু ইউটিউবার এই 2024-এর আগেও দেখেছি, 21-এর আগেও দেখেছি, এই এক ক্যাসেট বাজিয়ে তারপর সব রেজাল্ট বেরোনোর পর সব ঠান্ডা মেরে যায়। তখন নানান অজুহাত অমুক তমুক হ্যান ত্যান, কাউন্টিং হলে ঠিক মতো কাউন্টিং এজেন্ট দিতে হবে, কাউন্টিং ঠিক মতো হচ্ছে না, সেখানে গণনা কেন্দ্রে সব লুট দখল হয়ে যাচ্ছে, এইসব। এই এদের আমি 5-6 বছর ধরে ফলো করছি, সব ভোটের আগে এইসব করে তারপরে হচ্ছে বোকা হয়ে যায়। তো একজন লিখেছে নন্দীগ্রামে হচ্ছে ওয়াকওভার এবং ভবানীপুরে দিদিমণিকে চ্যালেঞ্জ। নন্দীগ্রামের যে শুভেন্দু অধিকারী টাইট হয়ে গেছে মঙ্গলবার প্রার্থী ঘোষণার পরে, তারা জানেন কিনা জানি না, শুভেন্দু অধিকারী নিশ্চিত জানেন। যে পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল, তিনি একসময় তৃণমূলে ছিলেন, শুভেন্দুর সঙ্গে তৃণমূলে ছিলেন, শুভেন্দু দল বদলের পরে সেই পবিত্র একসময় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানও ছিলেন, যেটা জানা যাচ্ছে বয়ালে। তো শুভেন্দু দল বদলের পরে 21 সালে তাকে নিয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবং বিজেপিতে নিয়ে যাওয়ার পরে শুভেন্দুর যে 21-এর নির্বাচন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই নির্বাচন হচ্ছে নির্বাচন কমিটির চেয়ারম্যান ছিল। অনেক আবার বলে আত্মসহায়ক, আসলে না, শুভেন্দুর ভোট ম্যানেজার ছিল। যে 21 সালে যে তিনি ভোটটা লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই ভোটের হচ্ছে ভোট ম্যানেজার ছিলেন হচ্ছে এই পবিত্রকর। তারপর তিনি টানা বিজেপি করেছেন, কিন্তু ভিতরে একটা কনফ্লিক্ট ছিল। যাই হোক, আমি আপনাদের এর আগে একটা দুটো ভিডিওতে বলেছি যে নন্দীগ্রামের ভোটটা কিন্তু এখন আর কোনো ক্যান্ডিডেট বলে ব্যাপার না। নন্দীগ্রামের ভোটটা কিন্তু টোটালি হচ্ছে মেরুকরণ হয়ে গেছে। নন্দীগ্রামের ভোটটা 100% পোলারাইজড হয়ে গেছে। নন্দীগ্রামে এখন আর শুভেন্দুর বিরুদ্ধে কে, তৃণমূলের অমুককে তমুককে ব্যাপারটা না। এখন পুরো হচ্ছে যে বিজেপিকে ভোট দেওয়া সে গিয়ে বিজেপিকে ভোট দেবে, সে শুভেন্দু দিকে না দাঁড়ালেও হচ্ছে অন্য যে দাঁড়াবে সে পাবে, ও অন্য কেউ তৃণমূলে কেউ দাঁড়ালে সেও গিয়ে তৃণমূলের ভোটটা পাবে। হয় বিজেপি নয় তৃণমূল, এর বাইরে আর নন্দীগ্রামে হচ্ছে অন্য কোনো গল্প নেই। এই দাঁড়ালে কিছু ভোট বাড়তি হবে, ওর দাঁড়ালো পুরো পোলারাইজড হয়ে গেছে, এটা একদম পরিষ্কার। কারণ এর বাইরে আর কিছু গল্প নেই। শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন, কিন্তু শুভেন্দু অধিকারী বুঝতে পারেনি, হয়তো বুঝতে পেরেছেন, আমি যেটুকু শুনেছি সেটা হচ্ছে মঙ্গলবার প্রার্থী ঘোষণা হওয়ার বা মঙ্গলবারে যখন পবিত্র কর ক্যামাক স্ট্রিটে এসে অভিষেকের অফিসে তৃণমূলের ঝান্ডা নিয়ে যখন দলে একেবারে ফিরেছেন, ফেরার পরে তখন ততক্ষণে বোঝাই গেছে শুভেন্দু অধিকারী জানতেন যে পবিত্র কর তার বিরুদ্ধে দাঁড়াবেন, এবং ভূমিপুত্র নন্দীগ্রামে বলতে পারবে না বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায় এসছে, তো নন্দীগ্রামেরই ছেলে 2 নম্বর ব্লকে থাকেন। তো এখন যেটা হয়েছে যে এই পবিত্রকে নিয়ে শুভেন্দুর মাথা ব্যথা হয়েছে। এটা হচ্ছে ওই চেলারা যারা আছে, এই সারাদিন ধরে ইউটিউবে আর ফেসবুকে হচ্ছে শুভেন্দুর হরিনাম কীর্তন করেন, হচ্ছে ওই চেলারা জানেন না, 2-3 দিন আগেও হচ্ছে বাড়িতে ডেকে কথা বলেছিলেন। শুভেন্দু বুঝেছেন যে এই পবিত্র করকে নিয়ে তার বিপদ আছে, যদিও দল ছেড়ে যায় এবং তার বিরুদ্ধে কন্টেস্ট করে। কারণ হচ্ছে নন্দীগ্রামে বিজেপির ব্যাপারটা আবার অমুক, নন্দীগ্রাম পলিটিক্সটা পবিত্র খুব ভালো বোঝে। আর শুভেন্দু যেসব কায়দা কানুনগুলো করতে যান, সেটা কিভাবে হয়, কাকে দিয়ে হয় না হয়, সেগুলো পবিত্র জানেন। তো পবিত্রকে আটকানোর জন্য তিনি প্রচুর চেষ্টা করেছিলেন। শোনা যাচ্ছে যে বাড়িতেও ডেকে বুঝিয়েছিলেন অনেকভাবে যে যাতে দলটা না ছাড়ে, কিন্তু পবিত্র ডিটারমাইন্ড ছিলেন। এবং সেটা যেটা শুনলাম আমি যে মঙ্গলবার দিনই, যে পবিত্র কয়েক মাস আগেই ডিলটা হয়েছিল, পবিত্র চুপ করে বসেছিলেন অভিষেকের সঙ্গে, এবং যখন ঠিক হয়েছিল যে আগে থেকে কিছু হবে না, যেদিনকে টিকিট নাম ঘোষণা হবে টিকিটে, সেদিনই হচ্ছে তিনি দলবদল করবেন এবং তৃণমূলের ঝান্ডা ধরবেন, তারপর তার নাম ঘোষণা হবে। তৃণমূলের এখন নন্দীগ্রামে যে নেতৃত্ব আছে, তারা গত বছর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী কন্টেস্ট হয়, তখন তারা একটা সাংঘাতিক একটা মানে দোদুল্যমানতায় ভুগেছেন। কারণ যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা 15-16 বছর 2006 সাল থেকে 7 সাল থেকে আন্দোলন করেছেন, সেই জমি আন্দোলনে, সেখান থেকে ধরুন 13-14 বছর শুভেন্দুর সঙ্গে আন্দোলন করে হঠাৎ 20 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী দল বদল করে, যার সঙ্গে এতদিন ধরে আন্দোলন করেছেন, সিপিএম এর সঙ্গে লড়েছেন, তারা
তো এত কিছু করার পরে হচ্ছে তো সেই লোকটা হঠাৎ করে অন্য দলে চলে গেছে, তার বিরোধিতা করবে কি করে, বা তার পক্ষে তার সঙ্গে যে বিরোধিতা করা বা তার সঙ্গে মাখামাখি করা কোনোটাই বুঝতে পারছে না, বা তৃণমূল দল ছেড়েও তারা যেতে পারছে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তৃণমূল করেন, সেই তৃণমূলকে ভালোবাসেন বলে তারা শুভেন্দু অধিকারীকেও ভালোবাসতেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা ছুটতেন, শুভেন্দু অধিকারী কর্মসূচিতে থাকতেন, তার কথা তার নির্দেশ পালন করতেন। সেই লোকটা হঠাৎ করে চলে গেছে, তার সঙ্গে এরকম তার বিরুদ্ধেই লড়া, এসবের মধ্যে তারা ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিলেন নন্দীগ্রামের লোকজন। কিন্তু 5 বছরে এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি কেটে গিয়েছে। এখন কিন্তু আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, যারা যে শিবিরে আছে তারা সেই শিবিরেই আছে। অনেকে বলেন আবার যে বিজেপির অমুক লোক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখে, তৃণমূলের অমুক অমুক নেতা রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখে। এই সমস্ত মিথ চালু আছে, কিন্তু রাজনীতিগতভাবে কিন্তু মোটামুটি পরিষ্কার যে এখন কিন্তু নন্দীগ্রামে তৃণমূল নেতৃত্ব যারা আছেন, এবং তারা এও জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে জয়েন করিয়েছেন, করিয়ে হচ্ছে নিজের অফিসে জয়েন করিয়েছেন, করে ক্যান্ডিডেট করেছেন, সেই লোকটার বিরোধিতা করা তাদের পক্ষে একটু মুশকিল হবে। তাদের অল আউট হচ্ছে কাজ করতে হবে, তা না হলে ভবিষ্যতে যখন টিকিট ফিকিট দেওয়ার প্রশ্ন আসবে বা দলের পদের রাখার প্রশ্ন আসবে, পদের বিষয়টা আসবে, তখন কোথা থেকে কেটে দিতে হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন। এটা তারা এখন বুঝে গেছেন। যদি তৃণমূলটাই করতে হয়, যদি বিজেপিতে চলে যান তারা ভালো, কিন্তু যদি তৃণমূলটাই করতে হয় তাহলে কি করতে হবে, এবং সেটা না করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন সেটাও তারা জানেন। যাই হোক, এখন এরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে অনেকে যেটা যেদিনকে যে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হলো ভবানীপুরে, অনেকেই বললেন যে তৃণমূলের লোকরা সোশ্যাল মিডিয়াতে প্রচার করছিলেন যে এই এখন যে শুভেন্দু অধিকারী এখন 8 ঘন্টা ধরে ডেলি প্যাসেঞ্জারি করতে হবে, মানে নন্দীগ্রাম থেকে ভবানীপুর আসতে 4.5 ঘন্টা লাগে, 4.5 ঘন্টা 9 ঘন্টা। শুভেন্দু অধিকারী তো ভিআইপি ইয়ে পান, ওই পাইলট পান, তার জন্য 1 ঘন্টা কম হতে পারে, কিন্তু 8 ঘন্টা ধরে নন্দীগ্রাম আর ভবানীপুরে তাকে যাতায়াত রেলি প্যাসেঞ্জারি করতে হলে তাকে 8 ঘন্টা দিতে হবে। কিন্তু আমি বলছি যে মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পরে কিন্তু শুভেন্দুর চাপটা অনেক বেড়ে গেল। কারণ হচ্ছে পবিত্র হচ্ছে ভূমিপুত্র, পবিত্র নন্দীগ্রামে পলিটিক্স করছে দীর্ঘদিন ধরে, এবং পবিত্র বিজেপিতে প্রায় 5 বছর রয়েছেন শুভেন্দুর সঙ্গেই, শুভেন্দু তাকে নিয়ে গেছিলেন বিজেপিতে, এবং বিজেপি কিভাবে চলছে না চলছে, কোথায় কি দুর্বলতা কি সবটাই জানেন। তো সেই পবিত্রকে হচ্ছে পবিত্র প্রতিদ্বন্দ্বী হওয়াতে কিন্তু শুভেন্দুর একটু চাপ হলো। বাইরের ক্যান্ডিডেট হলে, বাইরে থেকে কোনো একজন যদি তৃণমূলের বড় নেতাকে নিয়ে গিয়ে দাঁড় করাতো, যাই হোক সেটা নিয়ে গিয়ে করিয়ে দিলে হচ্ছে একটা অন্য ব্যাপার থাকতো। কিন্তু নন্দীগ্রামের ছেলে তো হচ্ছে বলে আটঘাটগুলো ভালো জানেন, পবিত্রকে নিয়ে কিন্তু শুভেন্দুর চাপ আছে, শুভেন্দু বুঝতে পারছেন। তবে আমি যেটা বুঝতে পারছি যে ওই নন্দীগ্রামকে সামাল দিতে গিয়ে কিন্তু শুভেন্দুর আর ভবানীপুরে ডেলি প্যাসেঞ্জারি করাটা হবে না। যদিও ভবানীপুরের শুভেন্দু অধিকারী হয়তো ডেলি প্যাসেঞ্জারি করার চেষ্টাও করবেন না, কারণ ভবানীপুরে শুভেন্দু অধিকারী ডেলি প্যাসেঞ্জারি করতে গেলে শুভেন্দু অধিকারী সেদিনের জন্য খরচা আছে। কারণ ভবানীপুরের লোক দিয়ে, ভবানীপুর বিধানসভার লোক দিয়ে হচ্ছে শুভেন্দু অধিকারী প্রচার করে কুল কেনারা পাবেন না। শুভেন্দু অধিকারী প্রচারে ভবানীপুরে গেলে, আমি যেটা বলছি সেটা মিলিয়ে নেবেন, প্রচারে গেলে শুভেন্দু অধিকারীকে বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে। এটা শুভেন্দু অধিকারীর স্টাইল, তিনি যেখানেই হচ্ছে প্রোগ্রামে যান সেখানে হচ্ছে লোক জড়ো করার জন্য আগে থেকেই হচ্ছে সব ঠিকঠাক করে রাখেন, স্থানীয় নেতৃত্বকে বলে রেখে। তা শুভেন্দু অনেকে এমএলএরা আছে যারা ক্যান্ডিডেট হয়েছে, দেখবেন পাড়ায় পাড়ায় প্রচারে যায়, অল্প লোক থাকে কিন্তু সেই পাড়ার লোক থাকে, 15টা লোক থাকে, 20টাও লোক থাকে, 25টা লোক থাকে, সেই পাড়ার লোক থাকে। এবার আপনি সেই পাড়াটাতেই প্রচারে গেলেন, আপনি চারদিক থেকে 200 লোক জড়ো করলেন, করে নিয়ে গেলেন, পাড়ার লোক কিন্তু বুঝলো যে এসব বাইরের লোক নিয়ে সেখানে ভিড় বাড়ানোর জন্য এগুলো করেছে। এখন আর ওই লোকদের ওগুলো বোঝাতে হয় না, পাড়ার লোকরা ফেসগুলো দেখছে, তো দেখে বুঝতে পারছে তো এই পাড়ার কেউ না। কিন্তু 20টা লোক যদি থাকে যারা চেনে ওই মহল্লার লোকরা, যে হ্যাঁ এরা হচ্ছে বিজেপির লোক, এরা তৃণমূলের লোক, এরা ক্যান্ডিডেটের সঙ্গে বেরিয়েছে আমার এই পাড়াতে, বা বাড়ি বাড়ি যায় যখন 20-25টা লোক আছে, 50টা লোক আছে, লোক কিন্তু চেনে যে হ্যাঁ এদের সবাইকে এলাকায় দেখি। আর বাইরের লোক হচ্ছে বহিরাগত বা ভাড়াটে সেনা হলে তারাও বুঝতে পারে সব ভাড়াটে সেনা জড়ো করে হচ্ছে এইসব প্রচার টোচার হচ্ছে। শুভেন্দু বেশি ভবানীপুরে প্রচার করতে গেলে তাকে রোজ ভাড়াটে সেনা জোগাড় করতে হবে, এটাও তার চাপ আছে। তো এখন পবিত্র হয়ে যাওয়ার পরে শুভেন্দু ফাইনালি হচ্ছে কতদিন ভবানীপুরে ডেলি প্যাসেঞ্জারি করতে পারবে না, ডেলি প্যাসেঞ্জারি বন্ধই হয়ে যাবে। কারণ যেদিনকে ভবানীপুরে আসবে সেদিনকে আর নন্দীগ্রামে তাকে যেতে হবে না। তারপরে যদি বিজেপির নেতারা আরো কিছু কর্মসূচি দিয়ে দেয়, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থী আছে, শুভেন্দুর 2 দফাতেই ভোট, সুতরাং নিস্তার নেই। এবার শ্রমিক ভট্টাচার্যরা যেভাবে ঠেলেছেন, কারণ আমি বিজেপির নেতাদের থেকে শুনে নিচ্ছি, সত্যি কথা বলছি, শুভেন্দু অধিকারীকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কারণ শুভেন্দু অধিকারী
ভবানীপুরে দাঁড়াতে চাননি, কিন্তু অমিত শাহরা যখন বলবেন না যে, বা শ্রমিক ভট্টাচার্যরা প্রস্তাব করেছে উনি ও হলে ভালো হয়, ও হলে মমতার বিরুদ্ধে খুব ভালো জোরদার একটা লড়াই দেওয়া যাবে। এবার অমিত শাহরা যখন প্রস্তাব করবেন না, শুভেন্দু অধিকারী দম নেই অমিত শাহ বা পার্টি প্রেসিডেন্ট তাকে না করা, যে না আমি দাঁড়াবো না, কারণ হচ্ছে যাদেরকে ভাঙিয়ে এতদিন চলছে তাদের কথা না করেন কি করে, সুতরাং হচ্ছে ওগুলো করতেই হবে। সেইটা ঢোক গিলেছেন, হজম করেছেন, এখন কিচ্ছু করার নেই। যাই হোক, এখন দেখ 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 আছি। যারা বলছেন যে ওয়াক ওভার, দেখি সেই ওয়াক ওভার পাওয়া সিটের জন্য শুভেন্দু অধিকারী কত সময় নষ্ট করেন নন্দীগ্রামে। কিন্তু হচ্ছে 40,000 ভোটে জিতে গেছে। শুভেন্দু অধিকারী জানে খেলাটা কি, নন্দীগ্রামের পলিটিক্সটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এখন আর শুভেন্দু অধিকারী না, এখন আর পবিত্র কট্টর না, পরিষ্কার হচ্ছে মানে সিম্বলে ভোট, ভয় পদ্মে নয় জোড়া ফিলে ভোট হবে, শুভেন্দু ভালো জানেন। আমি লক্ষ্য করছি যে কত ডেলি প্যাসেঞ্জারই আর কত হচ্ছে ওয়াক ওভারের দিকে যায়। চেলাদের যা কথা ওরা এখন বলেই থাকে, বরাবরই ভোটের আগে বলে থাকে, তো ওরা নিশ্চিতভাবে বলবে, ভোটের রেজাল্টের পরে আবার সব বোয়া হয়ে যায়। যাই হোক, আমরা অপেক্ষায় আছি কি হয় না হয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।